অবশ্যই বলতে হবে। বন্ধুগণ, আমরা অনেকে কিন্তু নবীর নাম হাসতে হাসতে বলে ফেলি। বলি অনেক সময় চার দোকানে বসে, পার উপরে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে নিচে তলা মোছা সবকিছুই দেখা যায়, নবীর নাম নিয়ে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এমন পাবলিক আছে না? বহুত আছে। এদের সাথে কথা বলতে গেলে তরবারি নিয়ে যেতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে এদের সাথে কথা বলে আমি হুজুর পারবো না, আপনি মুসল্লি পারবেন না, ঠিক কিনা বলে? বন্ধুগণ, জাতি যে কোথায় নেমে গেছে, ওই যে কালো মেয়ার একটি গল্পের মতন, জাতি একদম নিচে নিম্ন তলে, আসফাল মানে নিচ, তাহাত মানে নিচ, নিম্ন তলে একদম মাটির নিচে জাতির অবস্থা এমন, যার কারণে লাঞ্ছিত অপমানিত। আলেমদের তো দামই দেন এক শ্রেণীর মানুষ, আলেমদের কি গায়ে চুলকানি উঠে যায়। আর হুজুর কি বলে, আর হুজুর কি বোঝে, আমি তো সব বুঝি, ও সব কিছুই বোঝে। হ্যাঁ, যাই হোক, যে দেশে বসবাস সেই কারণে, যে দেশে নারীরা পুরুষের চাইতে বেশি বোঝে। সূরা নিসার মধ্যে আছে 65 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। আল্লাহ তাআলা বলেন, নারীরা যেন পুরুষের উপরে না ওঠে, নারীরা যেন পুরুষের চাইতে বেশি না বুঝে। কারণ যতই হোক সে নারী, তার স্থান কোথায়? পর্দার মধ্যে। সে পর্দার ভিতরে থাকে, সে নেতৃত্ব দিতে পারবে না, সে ইমামতি করতে পারবে না। এই পৃথিবীতে যত নবী এসেছে, কোন নবী নারীকে নবুয়ত দেওয়া হয়েছে আপনারা শুনেছেন? কোন নারী কি ইমামতি করেছে নবীজির জামানায়? শুনেছেন? এখন শোনা যায় বিভিন্ন জায়গায় তালিম তুলিম হয়, ওইখানে ইমামতি নবী সালাম ইয়াও পড়ে, ইয়াও আছে। আবার কি কোকিলের সুর টান দেয়। হ্যাঁ, মাঝে একটা জানাজা পড়তে গেলাম, সেখানে ওরকম ঘরের মধ্যে দেখি যে শুরু হয়ে গেছে। ভাবলাম কোনো অসুস্থতা নাকি, বললে না, এখানে তালিম হয়। তালিম যদি এই হয়, তাহলে যদি মারামারি হতো তাহলে অবস্থাটা কি হতো? আমাদের রাস্তাতে হাঁটতে পারতাম না। এই হলো অবস্থা। নারীর কণ্ঠ পুরুষে শুনবে না। এই গত জুমায় আমাকে এক মাসালা একটা জিজ্ঞাসা করেছিল, একটা সিলেবাস ছিল জুমার নামাজের বয়ানের সময়, হুজুর আমরা মহিলারা ইমামতি করবে, শুধু মহিলারাই নামাজ পড়বে। মানে দেখেন এত সুন্দর করে কায়দা করে লেখছে, মানে যাতে আমি জায়েজ বলে দিই, আমি জায়েজ বলে দিতে বাধ্য হই, এত সুন্দর করে লেখছে। হুজুর মহিলারা পড়লে তো সমস্যা নাই, আর মহিলারা যদি আওয়াজ না করে পড়ে তাহলে আমরা শুনবো কেমন? তাহলে আমার তো মনে হয় যে পড়লে সমস্যা না, একটু আপনি যদি বলে দেন মাইকে এই জুমার বয়ানের সময়, তাহলে আমাদের স্বামীরাও শুনবে, তারা আমার কথা শুনতেছেন আমাদের, ঠিক আছে? আসলে তো জায়েজ নাই, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি জায়েজ নেই। আপনাদের যদি তারাবি নামাজ পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা কোনো মসজিদে যদি ব্যবস্থা থাকে, মহিলা উপরে থাকবে আর পুরুষ নিচে থাকবে, নিচতলায় থাকবে, এরকমের ব্যবস্থা যদি থাকে তাহলে পড়েন। অথবা আপনারা একজন হাফেজ রাখবেন, বাংলাদেশে হাফেজের অভাব নাই, একজন হাফেজ রেখে আপনার পুরুষ পড়বে আলাদা ভাবে, আর আপনারা নারী আপনারা আলাদা পড়ে নেন। এই যদি মনে চায় পড়েন, নারী ওই মহিলা দিয়ে ইমামতি করে আপনি আরো জাহান্নামে যাবেন, দরকার নেই। যাই হোক ভাই, বুজুর্গ লম্বা আলোচনা, ভূমিকা বেশি যাবো না, যে কথা বলছি না সময় কম। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে হাকিমের মধ্যে জানাই দিয়েছেন, উদুআনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। আমরা কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলাকে ডাকার পরে যদি কোনো মানুষ মানুষকে ডাকে, মানুষকে সিজদা করে, ওরা হলো নাস্তিক, মুরতাদ, ওর ঈমান নাই, ওর মোটে ঈমান থাকবে না। যেই কথা বলতেছিলাম, আপনারা অনেকে বলবেন তাহলে কিভাবে আমরা পর্দা করব, কিভাবে জিনা বন্ধ করব, কিভাবে মদ অবৈধ নেশা বন্ধ করব, অবৈধ কাজ বন্ধ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, ফাকুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
কোরআনুল হাকিমের মধ্যে জানাইছেন সূরা কাফে 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন নবীজি আপনি কাবার পাশে দাঁড়ায় আমার কাছে হাত তুলে দোয়া করেন। আল্লাহর নবীজি যা করেছে সব আল্লাহ তাআলার হুকুমে করেছেন। আল্লাহর নবীজি মন গড়া ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ তাতাওয়া আলাইনা বা'দাল লাকাবি। হে নবী